একজন সমাজ বিশ্লেষকের মতে এই আত্মবিশ্বাসী তাদেরকে ভবিষ্যতে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে অনায়াসে হাজার কোটি টাকা চুরি করতে সহায়তা করবে। এই ছাগল কাণ্ডটি ছিল কেবল একটি হাতেখড়ি, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা মাত্র। যারা এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, নিঃসন্দেহে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তাদেরই হাতে। যদিও এই ঘটনায় ক্ষুব্ধ আইন উপদেষ্টা ছাগল কাণ্ড নিয়ে উপদেষ্টা পরিষদে অভিযোগ করেছিলেন এবং আরেকজন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিব্রত হয়ে ছাগল কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টির কোনো কুলোকিনারা হয়নি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তার দায়িত্বকালে এমন কোনো ছাগল কেস দায়ের হয়নি। সম্ভবত সকলেই এই ঐতিহাসিক ঘটনার মাহাত্ম্য অনুধাবন করতে পেরেছেন। আপাতদৃষ্টিতে এটাকে একটি সাধারণ চুরির ঘটনা মনে হলেও এর গভীরে নেতৃত্ব, অর্থনীতি আর প্রতিবাদের এক অভিনব দর্শন লুকিয়ে আছে। অপারেশন ছাগল নামের এই ঘটনাটি ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল, নাকি নিছকই একটি ঐতিহাসিক রসিকতা হয়ে থাকবে তা সময়ই বলে দিবে।